নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম চিকেন কোপ্তাকারি। পনিরের কোপ্তাকারি করে তোমাদের এত ভালোবাসা পেয়েছি, তাই আজ আবার শুরু করলাম চিকেন কোপ্তাকারি করতে। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একটু ভিনিগার মাখিয়ে রেখে দিলাম, আর একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। আধ ঘন্টা পর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো চিকেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম বেড ক্রাম দিলাম, এটা বাইন্ডিং হওয়ার জন্য। তারপর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে একদম মেখে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, যাতে বাইন্ডিংটা ফেটে না যায়। তাদের জন্য একটুখানি মিষ্টি দিলাম। তারপর এগুলোকে এইরকম কোপ্তার শেপ করে করে সবগুলোকে রেখে দিলাম। সমস্তটা কোপ্তার শেপ করা হয়ে গেলে তারপর একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর এই কোপ্তাগুলোকে একে একে এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন, যাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তো আমার এই কোপ্তাগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম আর এক পিঠ ভাজার জন্য। এইরকম কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কিন্তু কাঁচা না থাকে। এবার এগুলো ভেজে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 এলাচ, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে এরকম করে তেলের মধ্যে ভেজে নেব। তারপর দিলাম পেঁয়াজ বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আর দিলাম আদা বাটা। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। তো এই রকমভাবে কন্টিনিউ খুব ভাজতে থাকুন। তারপর যখন একটু মাঝামাঝি পর্যায়ে আসলে এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপর দিলাম 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। এগুলোকে দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে মশলা থেকে যখন ভালো করে তেল ছাড়তে থাকবে, দিয়ে দিলাম টমেটো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে, টমেটোটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম একটু তিল বাটা। সাদা তিল বাটা আমার একটু ছিল, আমি ওটা দিয়ে দিলাম স্বাদের জন্য, যাতে গ্রেভিটা ভালো করে টেস্টি হয়। তো এটাকে খুব ভালো করে কষিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম অল্প একটু জল। খুব বেশি জল দেবেন না, কারণ এটার গ্রেভিটা কিন্তু গাঢ় হলেই টেস্টি হবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের কোপ্তাগুলোকে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে আমি ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ঢেকে দিলেই হবে, কারণ এটাতে কিন্তু জলটা শুষে নেবে। আর দেখুন কত সুন্দর কালার, দেখতে কত সুন্দর লাগছে। আর তোমরাও ট্রাই করো, খেতে কিন্তু দারুণ টেস্টি।